তো জুলাই তো সবার, জুলাই কে বিক্রি করার চেষ্টা করছে, জামাত না এনসিপি? এই ৭১ ইস্যুটা কোনো একটি দলের একটা ইনসিকিউরিটির জায়গা, সেটা নিয়ে আমরা দেখি যে অন্য একটি দল একটু খোঁচায়, এবং ২৪ নিয়ে আবার কোনো একটি দলের ইনসিকিউরিটির জায়গা, সেটা দিয়ে বিরোধী অন্য একটি দল আবার খোঁচা দেয়। তো এইটা আমার মনে হয় যে আসলে ইনসিকিউরিটির থেকে আসলে বের হয়ে আসতে হবে। যদি ইনসিকিউরিটি থেকে দলগুলো বের হয়ে আসতে পারে তাহলে এই সমস্যার সমাধান হবে। এখন দেখেন, বিএনপির আন্দোলনে অবদান, এই ২৪-এর গণ অভ্যুত্থানে অবদান কিন্তু কেউ অস্বীকার করে নাই, কিন্তু আমার মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য আপনার মনে থাকবার কথা, যে আমরা আন্দোলনে নাই, এটা আসলে ছাত্র জনতার আন্দোলন, আজকে নাই সেটা বলেছে। জি, একদমই। তো সেটা তো আসলে কৌশলগত তাদের একটা অবস্থান, এবং সেদিন রাতে কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য কিন্তু ডিবাঙ্ক করে আবার জনাব রুহুল কবির রিজভী তিনি কিন্তু একটা বক্তব্য দিয়েছেন যে এটা আসলে কৌশলগত অবস্থান উনাদের, এবং এই বিষয়টি পরিষ্কার করেছে। কিন্তু এই যে একটা ইনসিকিউরিটি, যে আমরা বোধহয় আসলে আমাদের স্টেকটা পাচ্ছি না, বা আমাদের বোধহয় কেউ অস্বীকার করছে, কিন্তু এই ইনসিকিউরিটি থেকে আসলে তাদের বের হয়ে আসতে হবে। কারণ আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অস্বীকার করবার কোনো সুযোগ নাই, সেটা করা হয় না, এবং সেটাও কিন্তু সেটা করছে না, কিন্তু তারা কিন্তু এই কাজটা করছে। এবং দেখেন, আরেকটি দলের একই রকম ভাবে ৭১ নিয়ে একটা ইনসিকিউরিটি আছে। তারা অনেক ক্ষেত্রে আমি দেখি যে, আমরা কিন্তু কিছুদিন আগে দেখলাম যে জনাব তারেক রহমানকে ওই যে ব্যক্তি পূজার যে একটা বিষয় আছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আছে, যে যিনি প্রধানমন্ত্রী তাকে অনেক বেশি ওয়ার্শিপ করা হবে, তাকে একটা পূজনীয় জায়গায় নিয়ে যাওয়া হবে। দেখা গেল যে কেউ কেউ তাকে শিশু মুক্তিযোদ্ধা খেতাব দিচ্ছেন, কেউ কেউ তাকে খোমেনির খেতাব দিচ্ছেন। কিন্তু আজকে আবার দেখলাম যে জামায়াতের একজন তিনি আবার এক্স্যাক্টলি, আমি এই জায়গাতেই আসতে চাচ্ছি যে দেখেন, তিনি আবার নিজেকে আজকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে দাবি করছেন। কিন্তু তার মানে কি, আসলে এই ইনসিকিউরিটি গুলো থেকে আসলে এই বক্তব্যগুলো তাদের সামনে আসছে। তো আমার মনে হয় যে এই ৭১ বনাম ২৪-এর যে এই ভাগাভাগি এবং স্টেকের ভাগাভাগি, এবং কোন দলের অবদান কতটুকু, এই জায়গাতে আসলে দলগুলোর যে ইনসিকিউরিটি সেগুলোই বারবার করে আমরা ৭১ এবং ২৪-কে কিন্তু আমরা মুখোমুখি করতে চাই না। আমাদের প্রজন্ম অন্তত আমরা কিন্তু ৭১-এর যে ইতিহাস সেটা পড়ে কিন্তু বড় হয়েছি, এবং ৭১ ছাড়া তো আসলে আমাদের অস্তিত্বই একেবারে ভিত্তিহীন, কোনো ভিত্তিই নাই আমাদের। সুতরাং আমরা বলছি যে ২৪ হচ্ছে সেই ৭১-এ আমাদের যা পাওয়ার কথা ছিল, যেই সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের যেই একটা সমাজ আমাদের পাওয়ার কথা ছিল, সেটা আমাদের আরেকবার আমাদের একটা সুযোগ এসেছে সেটা পাওয়ার এই ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। সুতরাং আমার মনে হয় যে আমাদের প্রজন্ম এই ৭১-২৪-এর যে একটা ন্যারেটিভের রাজনীতি, এবং এক দল আরেক দলের আসলে ইনসিকিউরিটি ঢাকার যে রাজনীতি, সংসদ যে উত্তপ্ত করে তোলার যে রাজনীতি, সেখান থেকে বের হয়ে আসলে আমার মনে হয় সেটা ভালো হয়। এবং নাহিদ ইসলাম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। আমার পুরো বক্তব্যের মধ্যে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ লেগেছে সেটা হচ্ছে যে তিনি বলছেন যে আমাদের প্রজন্ম তো আসলে এই ৭১-২৪-এর যে রেশারেশি এটা দেখতে চায় না, কারণ যেই দলটি এখন সরকারি দল, তারা কিন্তু একটা দীর্ঘ প্রায় ১৭ বছর কিন্তু তারা হলো এই গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, এবং তাদের কিন্তু সেই সময় সঙ্গী ছিল এই জামাত ইসলাম। আমরা কিন্তু অঙ্গে থাকলেই সঙ্গী, এবং সঙ্গী না হলে আসলে জঙ্গি, এই কথাটা যে উনি বলেছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়টার সুরাহা আসলে এই যে বিএনপি এবং জামাতের যে এই ইনসিকিউরিটির যে সুরাহা, এটা কিন্তু তাদের আসলে আগে করে ফেলা উচিত ছিল। আমরা যারা তরুণ প্রজন্ম, আমরা কিন্তু এই দুই পক্ষের যে ইনসিকিউরিটি এর মধ্যে আসলে থাকতে চাই না। আচ্ছা।